ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50তম সমাবর্তন হয়ে গেল। এই সমাবর্তনের কিছু ছবি আমরা কুড়িয়ে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ছবিগুলো দেখে চলুন, আর কোন ছবিতে কি ক্যাপশন দেওয়া যায় ভাবুন আপনিও। প্রথমে যাচ্ছি কলা অনুষদের দিকে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রথম কলা অনুষদের শিক্ষার্থীদেরকে সনদের পাশাপাশি কলার ছড়া ধরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। কলা অনুষদে পড়বে আর কলা খাবে না, তাই কি হয়? সনদ তো মিলল, যা এবার চাকরি ধরতে দে দৌড়। মামা খালু না থাকলে যা হয়, এক দৌড়ে পুকুরে। ডুবে ডুবে গ্রাজুয়েট হওয়া গেলেও চাকরি যে পাওয়া যাবে না তা কি আর আগে জানা ছিল? এই ডুবের সঙ্গে ফারুকির ডুবের কোনো মিল নেই। শাওনাপাও কিন্তু মাইন্ড করতে পারবেন না। শুধু সনদে কাজ হবে না, চাকরি পেলেও ওপরে ওঠা যাবে না। অন্যের ঘাড়ে পাড়া না দিয়ে কে কবে উপরে উঠেছে, চলেন আজ সেই প্র্যাকটিসই করি। সনদ পেলাম, চাকরি পাবো তো? চাকরি না পাওয়া পর্যন্ত কাউকে মুখ দেখাবো না, কিন্তু কেউ আবার আমাকে মুখোশধারী জঙ্গি ভাববেন না। ছেলেরা কেমন? ছেলেরা এমন। প্রেমিকার সুন্দর ছবির জন্য কি আর করবে ছেলেটা? উপর হয়ে শুয়ে ছবি তুলবে। সার্টিফিকেট ধুয়ে তো পানিই খেতে হবে, তাই বলে খালি পেটে পানি খাওয়া কি ঠিক হবে? এটা দিয়েই শুরু করি। চাকরি করে খেতে হবে কে বলেছে? ইউনূস সাহেব বলেছেন না, চাকরি খুঁজবে না, চাকরি দেবে। আমরা চাকরি দেব রিক্সা ড্রাইভার পদে, তবে স্বেচ্ছায় অবসরে যাবেন এমন লোককে চাকরি দেব না। রিক্সা দিয়ে শুরু করলাম, সুযোগ পেলে ভ্যানও চালাবো। তেল গ্যাসবিহীন এই গাড়িটি গ্রামের ছেলেমেয়েরা আবিষ্কার করলেও তারা এর পেটেন্ট দিতে পারেনি। তারপরও দেশ এগিয়ে যাচ্ছে। কতদূর এগিয়েছে তা বুঝতেই আমরা যাচ্ছি এই গাড়িতে চড়ে। এই ছবিগুলো নিয়ে কোনো রসিকতা নয়, কারণ সমাবর্তনের ক্যাপটা দিলেন ভালো, কিন্তু গাউন আর সনদটাও কি ওরা পাবে কোনোদিন? ওদের মতো সবাইকেই দেখতে চাই এমন উচ্ছ্বসিত সমাবর্তনের ছবিতে।